ইয়া রব, আপনি আমার উপর যে অনুগ্রহ নাজিল করবেন আমি তারই কাঙ্গাল। আমি তো আপনারই সুমহান দরজার সামনে অবনত হই। অন্ধকারের গভীর থেকে আমি তো আপনারই আকুতি জানাই। বালির বুকে ছুটে চলা পিঁপড়ের প্রতিপালক তো আপনি। আপনিই তো সেই সত্তা যিনি শুনতে পান গভীরতম হৃদয়ের তলদেশে নুরির পতন। ইয়া রব, ভয় পেতে শেখার আগেই আমি আপনাকে ভালোবেসেছি এবং যতবার আপনার নাম শুনি ততবারই আমি উজ্জীবিত হই। ইয়া রব, আপনি তো ছিলেন আমার সাথে মাতৃগর্ভের অন্ধকারে, ছিলেন আমার শৈশব ও স্বপ্নে, জীবনের প্রতিটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র মুহূর্তে। আপনিই ছিলেন আমার প্রতিটি ব্যর্থতায় ও সাফল্যে, জীবনের পথে প্রতিটি সংগ্রামের শুরুতে এবং শেষে, নিষ্ঠুরতার বাক্যবান ও অন্ধকারাচ্ছন্ন মুহূর্তগুলোর মোকাবেলায় আপনিই ছিলেন আমার সহায়। ইয়া রব, আপনি তো শ্রেষ্ঠতম সৌন্দর্যের অধিকারী, যিনি আমাকে সৃষ্টি করেছেন সুন্দর করে, সৃষ্টি করেছেন আমাকে যেমনটা আপনি চেয়েছেন ঠিক সেভাবে। আপনি আমাকে বিশুদ্ধ ফিতরাতের উপর অবিচল রাখুন। ইয়া রব, প্রতিটি শ্বাস প্রশ্বাস যেন আমাকে আপনার নিকটবর্তী করে, আর প্রতিটি সকাল যেন শুরু হয় আপনার পবিত্রতার স্মরণে। আমায় শক্তি দিন যাতে আপনার দিকে অগ্রসরে আমার পা কখনো পিছু না হাঁটে। ইয়া রব, আমাকে স্বাধীনতা দিন পরিপূর্ণভাবে কেবল আপনার দাসত্ব করার, এবং এমন ইয়াকিন দান করুন যা শুধু আপনারই উপর নির্ভর করে। আপনার সাক্ষাৎ পাওয়া অবধি এই দূরত্বকে করে দিন ভালোবাসা এবং নৈকট্যের। ইয়া রব, আমাকে দৃষ্টি, শ্রবণ ও বাক শক্তি দান করুন। আমার ইন্দ্রিয়সমূহ যেন অন্য কারো আনুগত্যে ব্যস্ত না হয়ে যায়। আমার রব, আপনি সর্বোচ্চতম সুমহান, আর আমি আপনার মহান সৃষ্টি জগতের এক তুচ্ছ তাচ্ছিল্য ধূলিকণা মাত্র। জীবনের এই যাত্রায় আপনি আমার সহায় হন। ইয়া রব, সহায় হন।